আসসালামু আলাইকুম। আমাদের কিন্তু এসএসসি 2025 এর ফলাফল কিন্তু আর কিছুক্ষণ পরেই কিন্তু আমরা পাবো। অর্থাৎ আজকে ঠিক সকাল 10টার পরেই কিন্তু ফলাফল প্রকাশ করা হবে। আমরা এখন দেখব যে ফলাফল আমরা কিভাবে মোবাইলে এবং ওয়েবসাইটের মাধ্যমে নম্বর সহ আমরা দেখা যায় সেটা আমরা দেখব এবং ফলাফল প্রকাশের পর যখন আমাদের কারো যে সন্দেহ লাগে যে আমি ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করব, তাহলে সেই প্রক্রিয়াটাও আমরা দেখাবো। তো আমরা এখন ফলাফল দেখার বিভিন্ন উপায় দেখব। প্রথম যেটা আছে সেটা হলো ওয়েবসাইট। আমরা সরাসরি ওয়েবসাইটে গিয়ে কিন্তু লগ ইন করে আমাদের ডকুমেন্ট দিয়ে সরাসরি আমরা রেজাল্ট দেখতে পারবো। অথবা যেহেতু অনেক সময় ওই সময় নেটে প্রবলেম থাকে, এই জন্য আমরা এসএমএস পদ্ধতিতেও একটা এসএমএস দিয়ে রাখবো, তাও সেক্ষেত্রে আমাদের সহজে রেজাল্টটা আমরা দেখতে পাবো। অথবা অ্যাপস ব্যবহার করেও কিন্তু আমরা রেজাল্ট দেখতে পারি। তো এখন আমরা প্রথম যেটা দেখি যে ওয়েবসাইট, এখানে একটা ওয়েবসাইট আছে, https লিখবো, আমরা গুগলে গিয়ে সরাসরি স্ল্যাশ দিব www.educationboardresult.gov.bd, এটা লিখে যখন আমরা সার্চ দিব তখন কিন্তু আমরা সরাসরি ওয়েবসাইটে ঢুকে যাব। এরপর আমাদের থেকে যেটা জানা হবে যে এই পরীক্ষাটা এক্সামিনেশন, এই পরীক্ষার ধরনটা কি, এসএসসি পরীক্ষা নাকি আলিম পরীক্ষা। আমরা এসএসসি পরীক্ষা বসাবো, অথবা আলিম হলে আলিম, যার যেটা দাখিল যার যেটা হয় সেটাই আমরা বসাবো। এখানে তো দাখিল না, এখন আমরা আলিম। এরপর আমরা আরেকটা জিনিস দেখবো যে পাসিং ইয়ারটা আমরা লিখবো 2025। তারপরে বোর্ড, আমার বোর্ড যেটাই হয় আমি বোর্ডের প্রথম 2 অক্ষর লিখবো। ঢাকা হলে ডিএসএ, তারপরে কুমিল্লা হলে আমি COM দিব। তারপরে যদি দিনাজপুর বোর্ড হয় তাহলে আমি DIN দিব। এভাবে 3টা অক্ষর করে আমি আমার বোর্ডের যে নামের 3টা অক্ষর বসাবো। বোর্ডের নাম, সরি এটা তো এসএমএস এর ক্ষেত্রে আমি বোর্ডের প্রথম অক্ষর বসাবো। আর এখানে যেহেতু আমি এখন ওয়েবসাইটে দেখতেছি, তাহলে সরাসরি আমি বোর্ডের নাম সিলেক্ট করব। এরপরে আমার রুলটা বসাবো, রেজিস্ট্রেশন নাম্বার বসাবো। তারপর এখানে একটা নাম্বার চাওয়া হবে, যে কোনো সংখ্যা হতে পারে, সেটা হয়তো বলতে পারে 2+1 সমান কত হবে, 6+3 সমান কত হবে, এরকম সংখ্যা দেওয়া হবে। আমরা সেটা যোগ করে এখানে বসাবো, যোগ করে যা হয় সেটা বসাই দিব। বসাই দিয়ে আমরা সাবমিট করে দিলে কিন্তু আমাদের রেজাল্ট দেখতে পাবো। এটা হলো আমাদের এই ওয়েবসাইটে। এরপর যদি আমাদের ব্যাপারটা এমন হয় যে এই ওয়েবসাইটে আমরা লগ ইন করতে পারতেছি না, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের আরেকটা ওয়েবসাইট আছে। আমরা সরাসরি এটা লিখবো eboardresult.com.bd। যখন আমরা এই ওয়েবসাইটে ঢুকবো তখন সেই ক্ষেত্রে কিন্তু এটার মতো সিস্টেম হবে না। তখন আমার বোর্ডের নাম কি সেটা চাইবে, এরপর আমার পাসিং ইয়ার মানে কত, পাশের সাল কত সেটা চাইবে। এরপরে আমার রেজাল্টটা কি এককভাবে নাকি অনেকগুলো, আমি ইন্ডিভিজুয়াল মানে এককভাবে আমি আমার রেজাল্টটা দেখতেছি এটা দিব। এরপর আমার রোল নাম্বার দিব, রেজিস্ট্রেশন নাম্বার দিব। দেওয়ার পর এবার একটা ক্যাপচা নাম্বার চাবে। এইখানে একটা ঘর ছবি আঁকা থাকবে, ওই ছবির মধ্যে কয়েকটা অক্ষর লেখা থাকবে, ওই অক্ষরটা আমরা লিখবো ক্যাপচাইটা। যদি ওই অক্ষরগুলো আমরা লিখতে না পারি মানে বুঝতে না পারি, তাহলে সেক্ষেত্রে নিচে আবার অপশন আছে যে পুনরায় চেষ্টা করুন। আমরা ওইটার উপর ক্লিক করলে আমাদের আবারও এখানে কয়েকটা নাম্বার আসবে, সেই নাম্বারগুলো আমরা এখানে বসাবো। বসাই সাবমিট করলে আমরা একেবারে পূর্ণ রেজাল্ট, আমার একেবারে নম্বর সহ পুরো রেজাল্ট চলে আসবে। সেটা হলো আমরা এই ওয়েবসাইটে ঢুকে করব। এটা হলো আমাদের 2টা নিয়ম। এরপর আমাদের মোবাইলে কিভাবে আমরা এসএমএস করে পাঠাবো, এটা আরো সহজ। আমি আমার মোবাইলে জাস্ট 3 টাকার মতো থাকলে কিন্তু হচ্ছে। সেক্ষেত্রে আমি প্রথমে লিখবো এক্সামিনেশনটা কি, এসএসসি, আমি এসএসসি লিখবো, স্পেস দিব। তারপর লিখবো বোর্ডের প্রথম 3 অক্ষর। ঢাকা হলে ডিএসএ, আমি 3টা অক্ষর লিখবো, তারপর আমি স্পেস দিব। স্পেস দিয়ে এরপর আমার রোল নম্বরটা আমি বসাবো। বসায় আরেকটা স্পেস দিব, স্পেস দিয়ে এরপর পাশের সাল 2025 এটা লিখবো। লেখার পর আমি এবার সেন্ড করব 16322 তে আমি সেন্ড করলেই কিন্তু আমার এসএমএস চলে যাবে। এটা আমরা ঠিক 10টার পরে করব, এগুলো ঠিক 10টার পরে করব, 10টার আগে হবে না। 10টা বাজার পর পরে কিন্তু আমরা ঢুকার চেষ্টা করব, আর এসএমএসটা 10টার পরে পাঠিয়ে রাখবো। তো এখানে যে উদাহরণ হিসেবে যে আমরা সরাসরি মোবাইলে মেসেজ অপশনে গিয়ে এসএসসি লিখবো, স্পেস দিয়ে ডিএসএ লিখবো, অথবা যার বোর্ড যেটা সেটার প্রথম 2 অক্ষর লিখবো। এরপর আমার মোবাইল নাম্বার লিখবো, সরি আমার রুল নাম্বার লিখবো। তারপর হলো ফার্স্টের সাল 2025 লিখে আমি 16322 তে যখন সেন্ড করে দিব তখন কিন্তু আমার এসএমএসটা চলে যাবে। এরপর আরেকটা আছে অ্যাপস এর মাধ্যমে। আমাদের একটা অ্যাপস আছে, আমরা অ্যাপসটা ইনস্টল করব, লিখবো রেজাল্ট ACC
2025 অথবা রেজাল্ট এসএসসি এইচএসসি 2025 এটা লিখলে কিন্তু চলে আসবে। এরপর আমরা সরাসরি অ্যাপসে ইনস্টল করব, তারপর অ্যাপস ওপেন করব। ওপেন করার পর আমাদের রেজাল্ট দেখুন একটা অপশন আসবে, আমরা ওখানে ক্লিক করব। ক্লিক করেও কিন্তু এরপর আমি আমার রুল, রেজিস্ট্রেশন নাম্বার যাই চাই এগুলো দিয়ে কিন্তু আমি পূর্ণাঙ্গ রেজাল্ট আমি দেখতে পারবো। এবং ওখানে ঢুকলে কিন্তু আমি দেখবো যে এসএমএস এর পদ্ধতি, ওয়েবসাইট এবং অ্যাপস পদ্ধতি সবকিছু কিন্তু ওখানে ডিটেলস দেওয়া আছে। আমরা ওখানে ঢুকে সরাসরি ওই নিয়মে সেন্ড করে দিলে কিন্তু আমাদের রেজাল্টটা আমরা সরাসরি দেখতে পাবো। অথবা যদি কারো এমন হয় যে আমি আমার কলেজটা আমার পাশেই, আমি সরাসরি কলেজে গিয়ে দেখতে পারবো। নিজ নিজ কলেজে গিয়ে আমরা সরাসরি রেজাল্টটা দেখতে পারবো। অথবা আমরা আমাদের যে বোর্ড, আমার যে বোর্ড আছে, কুমিল্লা বোর্ড হোক, চিটাগং বোর্ড হোক, ঢাকা বোর্ড হোক, আমি আমার বোর্ডে যদি ওয়েবসাইটে ঢুকে তাহলে কিন্তু রেজাল্ট, এসএসসি রেজাল্টের একটা অপশন আসবে। সেই রেজাল্টের উপর ক্লিক করলে আমি আমার এক্সামিনেশন ইয়ার, বোর্ড রুল এগুলো দিয়েও কিন্তু আমি সরাসরি আমার রেজাল্ট দেখতে পারবো। এটা হলো আমার এই যে নিজ বোর্ড ওয়েবসাইট অনুযায়ী। এক্ষেত্রে কারো যদি ওয়েবসাইট খুঁজতে সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে ওয়েবসাইট নাম বললে আমি অ্যাড্রেসটা দিয়ে দিব কমেন্টে। এরপরে আছে আরেকটা নিয়ম আছে রেজাল্ট দেখার, সেটা হলো আমি সরাসরি EIN ইন নাম্বার দিয়েও কিন্তু আমি আমার পুরো কলেজের রেজাল্টটাও দেখতে পারবো। সেটাও ওয়েবসাইটে ঢুকে করা যাবে। আমি আমার যে বোর্ড ওই বোর্ডে লিখে সরাসরি এখানে রেজাল্টের মধ্যে ক্লিক করার পর এখানে একটা অপশন আসবে নিজের রেজাল্ট নাকি প্রতিষ্ঠানের রেজাল্ট। পুরো রেজাল্ট দেখতে গেলে আমাদের ইন নাম্বার দিলে কিন্তু আমরা EIN দিলে রেজাল্ট দেখতে পাবো। এরপর আমাদের আরেকটা জিনিস হলো ফলাফল প্রকাশের পর অনেকের কিন্তু আবার মনে সন্দেহ লাগে যে আমি মনে হচ্ছে আরো বেশি পেতাম আমার জিপিএ কম আসছে বা কোনো সাবজেক্টে জিপিএ কম আসছে। সেক্ষেত্রে কিন্তু আমরা মাধ্যমিক পরীক্ষায় দেখছি কিন্তু অনেকের কিন্তু পুনঃনিরীক্ষণের পর কিন্তু ফলাফল অনেক চেঞ্জ হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের যদি বেশি সন্দেহ লাগে আমরা অবশ্যই ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করব। সেই আবেদনটা করতে হবে আমাদের ফলাফল পরের দিন, ফলাফল প্রকাশের পরের দিন 17 থেকে 23 অক্টোবর পর্যন্ত আমরা অনলাইনে আবেদন করব। সেক্ষেত্রে আমরা আমাদের ওয়েবসাইট আছে, এটা rescrutiny.edu/board-results.gov.bd। এটা লিখে যখন আমরা সার্চ দেব তখন সরাসরি আমরা ওয়েবসাইটে ঢুকবো। ঢোকার পর আমাদের বোর্ডের নাম, আমাদের রুল, আমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং সবশেষে আমাদের মোবাইল নাম্বার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মোবাইল নাম্বারটা একদম স্পষ্ট করে দিতে হবে, কারণ এই নাম্বারে কিন্তু এসএমএস আসবে। মোবাইল নাম্বার দিয়ে আমরা যখন সাবমিট করব তখন কিন্তু পরের পেজে একটা অপশন আসবে যে ফি প্রদান করুন। অর্থাৎ আপনি যে আবেদন করবেন, একটা সাবজেক্ট হলে 150, দুটা সাবজেক্ট হলে 300, তিনটা সাবজেক্ট হলে 450, অর্থাৎ প্রতি সাবজেক্টে 150 করে আমরা এই যে ফি প্রদান করুন এটা ক্লিক করে তারপর আমার অ্যামাউন্ট চাইবে। সেই অ্যামাউন্টটা দেওয়া মানে অ্যামাউন্ট চাইবে এবং মাধ্যম জমা দেওয়ার মাধ্যম বিকাশে দিব না রকেটে দিব না নগদে দিব না ডেবিট কার্ডের মাধ্যমে দিব, একটা অপশন আসবে। সেই অপশনের মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু আমার টাকার পরিমাণ চাইবে, আমি সেটা দিব। এরপরে জমা দিন একটা অপশন আসবে, আমি জমা দিব। জমা দেওয়ার সাথে সাথে কিন্তু টাকাটা জমা হয়ে যাবে এবং একটা কপি আসবে, আমি সেটা ডাউনলোড করে রেখে দেব। এই ছিল আমাদের ফল নিরীক্ষণ এবং ফলাফল দেখার সর্বশেষ আপডেট। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে কমেন্ট করলে আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।